আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। আগামীকাল ১০ জুলাই বৃহস্পতিবার, পূর্ণিমা তিথি, মূলা নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি ধনু। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে সফলতা, কোন দিক থেকে অনেকটা সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। কারণ অনেকেরই আছেন একটাই প্রশ্ন থাকে যে, "আমাদের তো সমস্যা আছে, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব?" আমি প্রত্যেকটা দিন বলি, তা সত্ত্বেও এই প্রশ্নটা আপনাদের থাকে। আমি ফলো করলাম আমার WhatsApp এ এসে। এই প্রশ্নটাই হয়। আমি প্রত্যেকটা দিন বলি, আপনারা দুটো জায়গায় আমাকে পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনারা এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আর যদি মনে হয় যে এই দুটো জায়গার কোথাও যেতে পারবো না, আমার বাড়ির পাশে যদি চেম্বার হয়, যেরকম অনেকেই আছেন দমদম বাড়ি, আমার WhatsApp এ আসে। সব জানলো, জানার পরে বলবে, "আমাদের দমদমে চেম্বার নেই?" মানে উনাদের একদম ঘরে যদি বসা যায় সবচাইতে ভালো হয়। তাই সেরকম যারা খুঁজছেন অনেক অ্যাস্ট্রোলজার পেয়ে যাবেন যে প্রত্যেকদিন ১০-১২টা করে চেম্বার করে। আমাদের কোনো চেম্বার নেই, সময় নেই। তাই দুটো জায়গা দুটোই কিন্তু মন্দির। এক তারাপীঠ আপনাদের সকলের পরিচিত, তারাপীঠে পাবেন। কারণ তারাপীঠে আমার যেতেই হয় কর্ম করতে। হোম আমরা মোটামুটি মাসে ২ বার করি। তো সেক্ষেত্রে আমাদের যেতেই হয়। সেখানে দাঁড়িয়ে আপনাদের চেম্বারটা করা হয়। আপনাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। আমার কর্মে যাই, সেখানে গিয়ে চেম্বারটা করা হয়। আর আমার মন্দির তো আমি থাকি। যেখানে দাঁড়িয়ে এই দুটো জায়গায় পাবেন। এক কাজে দু কাজ। আর আপনাদেরও তাই হবে। যারা তারাপীঠ মায়ের দর্শন করতে যায়, অনেকেই দর্শন করতে চাইছেন, সেখানে যাওয়ার একটা সুযোগ খুঁজছিলেন, হচ্ছে না। সেই আমাকে কেন্দ্র করেই যেতে পারেন। মায়ের দর্শন করবেন, পুজো দেবেন এবং আমার সাথে সাক্ষাৎ করবেন। এক কাজে দু কাজ। আবার ঠিক আমার মন্দিরেও কিন্তু তাই। আমার মন্দিরেও, যেটা নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, একসাথে মায়ের ১০ টা রূপ আশেপাশে কোথাও নেই, পাবেন না। আর এই মায়ের ১০ টা রূপ দেখা মানেই দর্শনেও কিন্তু আপনার ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমার যাওয়া মায়ের দর্শন, এটাও অনেক বড় পাওয়া। এই মুহূর্তে কৃষ্ণকালী মায়ের দর্শন, অরিজিনাল কৃষ্ণকালী মা, যেটা অনেকে ভুল কৃষ্ণকালী মা দেখে আপনাদের অভ্যাস ওই দিকটা চলে গেছে। কিন্তু ওটা অরিজিনাল নয়। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন কৃষ্ণকালী, ওটা কৃষ্ণকালী নয়, ওটা শ্যামাকালী। যেটা কালীপুজোতে আমরা পুজো করে থাকি। দুর্গাপুজোর পরে যে পুজোটা হয়, শ্যামা পুজো, সেটাকে কৃষ্ণকালী বলে চালাচ্ছে। কৃষ্ণকালী সম্পূর্ণ আলাদা। কৃষ্ণকালীর রূপ প্রশ্ন করলে বলতে পারবে না কেমন দেখতে। আমার এখানে আসলে আপনি দেখতে পাবেন এবং ছোট নয়, ৯ ফুটের কৃষ্ণকালী মা। আপনার ওই দর্শনেই কি বলবো, ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। তাই এক কাজে দু কাজ আপনি করতে পারবেন। যদি মায়ের দর্শনে মানে দর্শন করতে আসেন আমার মন্দিরে, কোনো রকম খরচা নেই। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে অবশ্যই খরচ। আরেকটা কথা আমি বলি, যাদের মনে হচ্ছে এই দুটো জায়গার কোথাও আমরা আসতে পারবো না, অনলাইন যদি হয়, সেক্ষেত্রে আপনি WhatsApp এ ভয়েসে বা লিখে বলে রাখতে পারেন। আমাদের বুঝে আপনাকে জানানো হবে যে অনলাইন হবে কি হবে না। কারণ এখন অনলাইন এভেইলেবল নেই, সব বন্ধ। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তবেই অনলাইন হবে। তাছাড়া হবে না। আরেকটা কথা বলি, আমার সাথে দেখা করতে হলে, আমার সাথে সাক্ষাৎ করতে হলে অবশ্যই এটা পে সার্ভিস। আর মন্দির দর্শনে কোনো খরচ নেই। এই বিষয়গুলো আপনাদের জানানোর আমি মনে করি। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই এইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই আমি শুধু বলব, যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সমস্যা কি এই মুহূর্তে যেটা আমরা বেশি ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন বা আপনার বাস্তুর অবস্থা ভীষণ খারাপ, সেই খারাপ তৈরি করা। আপনার প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে। কি করে বুঝবেন আপনার বাড়িতে সকলের সাথেই মনের একটা অমিল, কারোর সাথে কারোর মিল নেই, কেউ না কেউ অসুস্থ, পড়াশোনা যে করছে পড়াশোনায় মন বসবে না, আপনার সন্তানের, আপনার স্বামী বা আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনবে না, বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ঋণ ধারে জড়িয়ে গেছেন, এক ঋণ শোধ করতে গিয়ে ১০টা ঋণ করে ফেলছেন, বাড়ির সাথে শান্তি নেই, ব্যবসা বন্ধ, চাকরি যাবে করছে। এর কোনো একটি সমস্যা যদি আপনার থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার যেখানে ভালো লাগে সেখানে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। যে দুটো জায়গার কথা বলা হলো, যেকোনো একটি জায়গায়। তারাপীঠ মাসে ২ বার পাবেন। শেষ, শুরু আর শেষ।
আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর, সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এর মধ্যে আপনারা এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে অবশ্যই যাদের মধ্যে সততা আছে, যাদের মধ্যে মানুষকে সম্মান করতে পারেন, যাদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, তারা যোগাযোগ করবেন। কারণ এখানে অনেকেই আছেন, মানে তাদেরকে আমি মানুষ বলে মানি না। ঠিক সেই ধরনের লোক বেশি আমার এখানে আসছেন। তাই আমি এগুলোকে একটু সাইড রাখতে চাই। তাই আমার এখানে একটু যাদের যেগুলো বললাম এগুলো যাদের মধ্যে আছে তারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে চলে আসতে পারেন। একটা কলিং নাম্বার আছে, এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখতে পাচ্ছেন কলিং নাম্বারও আছে। কল সবসময় রিসিভ হবে, কল করে জেনে নেবেন যে কোথায় আসতে হবে, কিভাবে যাবেন, গাইড দিয়ে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। কিছু রাশির ভালো সময় তাদের জানানো হলো, তারা যদি অ্যালার্ট থাকে অবশ্যই ওটা কাজ করবে। কিছু রাশির খারাপ সময় যদি তারা অ্যালার্ট থাকে সে খারাপ সময়টা কাটিয়ে তুলতে পারবে। অর্থাৎ আমি যদি জানতে পারি আমার সময় খারাপ, সেটা আমি আটকাতে পারবো। এটাই হচ্ছে লাভ, আগাম জানা। তাই এই আলোচনা থেকে আমরা কিন্তু আমাদের জীবনকে বদলাতে পারি যদি চেষ্টা করে। তো যদি মনে হয় ঠিক আছে টাইম পাস একটু শোনা হলো, কিছুই অ্যাপ্লাই করলেন না, তাহলে কিন্তু খারাপগুলো আপনার জীবনে ঘটবেই, ভালোগুলোও আসবে না। প্রথমেই আমি মেষ রাশির বলবো সতর্ক থাকতে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানযশ খ্যাতি নষ্ট হতে পারে। তাই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, তাহলে দেখবেন এটা আপনার কন্ট্রোলে থাকবে। তাছাড়া কন্ট্রোল ছাড়া হয়ে যাবে। বৃষরাশির জন্য ভালো। বৃষরাশির জাতক জাতিকাদের সব দিক থেকে সফলতা থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, বসে যাওয়া ব্যবসা দেখবেন চলতে শুরু করবে। হঠাৎ আপনার কোনো খবর আসবে যে খবর আপনার জীবনকে বদলে দিতে পারে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলি, বৃষরাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল, এতে কোনো সন্দেহ নেই। মিথুন রাশি সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো টেনশন, দুশ্চিন্তা এবং ঋণ ধারে আপনি জড়িয়ে যেতে পারেন। সেই জায়গাটা অবশ্যই আপনার কন্ট্রোলে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে প্রাপ্তি হতে পারে, অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। আপনার কর্মে উন্নতি, ব্যবসায় সফলতা আপনার কিন্তু আগামীকাল থাকছে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা করুন, আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। চেষ্টা না করলে কিন্তু হবে না। সিংহ রাশির জন্য বলবো একটু সতর্ক থাকুন, আপনাকে ঠকাতে পারে। আপনি যেকোনোভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন, প্রতারিত হতে পারেন। একটু অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। তাহলে দেখবেন আমি যে কথাটা বলছি আপনার আয়ত্তের মধ্যে থাকবে। আপনি কন্ট্রোল করতে পারবেন সেটাকে। তাই অ্যালার্ট থাকুন। কন্যা রাশির জন্যও কিন্তু বলব যে খুব একটা ভালো নয়। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে ভালো থাকবে। স্বাস্থ্যটা কিছুটা ভোগাতে পারে। আপনার ইনকাম ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে, কর্ম উন্নতি থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে না। হঠাৎ করেই দেখবেন আপনার স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। সেটা ছোটখাটো হতে পারে, বড়ও হতে পারে। অ্যালার্ট থাকুন, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে দেখবেন আপনি কিছুটা কন্ট্রোল করতে পারবেন। আমি আগেই বলেছি নেগেটিভ যদি আমরা জানতে পারি সেটাকে পজিটিভ করে দেওয়া সম্ভব। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে, অর্থাৎ আপনার উপরে নির্ভর করবে। সবকিছু কন্ট্রোল থাকবে যদি আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারেন নিজেকে। তা না হলে কিছুটা পিছিয়ে পড়তে পারেন। তাই আমি একটা কথাতে বোঝাতে চাই, যেটা আপনার উপরে নির্ভর করবে আগামীকাল ভালো কাটাবেন না খারাপ কাটাবেন। এটা সম্পূর্ণ আপনার উপর থাকবে। এরপর বৃশ্চিক রাশি যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যারা ব্যবসা করছিলেন, বসে গেছে ব্যবসা, দেখবেন কোনো একটা রাস্তা খুঁজে পাবেন। আবার নতুন করে চলবে। এবং যারা ভীষণভাবে একটা খারাপ জায়গায় পৌঁছে গেছেন মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সেই জায়গাগুলোও কিন্তু আপনি রিকভারি করে ফেলতে পারবেন। সেই সময়টা কিন্তু আগামীকাল থাকছে। এরপর ধনুরাশি। দারুণ সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। সেটা যেকোনোভাবে হতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকুন। আপনার জন্য যথেষ্ট শুভ যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। এরপর অবশ্যই মকর রাশির কথা বলব। মকর রাশির জাতক জাতিকাদের বন্ধু এবং বান্ধবী থেকে সাবধান থাকবেন। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। বন্ধু এবং বান্ধবী দ্বারা আপনার ক্ষতি হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা অবশ্যই আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। আপনার কিছুই হবে না। আর আমার আলোচনা মানেই আপনার অ্যালার্ট করা।
এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে অর্থ ছুটে আসবে। অর্থাৎ যেকোনো দিক থেকেই হোক আপনার কাছে অর্থ আসুক না কেন, সেটা কিন্তু আপনার ভাগ্যকে বদলাতে পারে। তাই অ্যালার্ট কিন্তু থাকতে হবে। আপনার কর্ম যেটা আপনি করছেন সেটাই করবেন। সেখান থেকেই আপনার কিন্তু উন্নতি হতে পারে বা অন্যান্যভাবেও হতে পারে। আমার কাজটাই আপনাদের জানানো। তারপর দায়িত্ব আপনার। শুধু বলব আগামীকাল অ্যালার্ট থাকুন। আপনি বুঝতে পারবেন কি করা দরকার আপনার, কোন দিক থেকে আপনি সফলতা পাবেন সবটাই বুঝতে পারবেন। সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ। যেকোনোভাবেই হোক না কেন প্রাপ্তি ঘটবে। আর্থিক উন্নতি হবে। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে সেটা যেকোনো জায়গা থেকেই হোক না কেন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু আমি বলি 50% জাতক জাতিকাদের লাভ দেবেই দেবে। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না। এটা সম্পূর্ণ আপনার উপরে কিন্তু নির্ভর করবে। আপনার রাশি আছে সব ঠিকঠাক হবে তা নয়। যে কারণে আমি 50% বলি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।